গ্যাস বিদ্যুৎ নিয়ে হঠকারী আন্দোলন করছে বিরোধী দল, বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিছুদিনের মধ্যেই সমস্যা সমাধানের আশ্বাস। খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির দোয়া মাহফিল, তার নীতি আদর্শে অটল থাকার অঙ্গীকার। স্থায়ী কমিটিতে রিজভী, আমান, ডোনার ও জবিউল্লাহ। গ্যাস সংকটে ক্ষোভ বাড়ছে ভুক্তভোগীদের। নবায়নযোগ্য জ্বালানিতে ঢাকা দিল্লি কাজের সুযোগের বার্তা ভারতের হাই কমিশনারের। দেখছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। আওয়ামী লীগ এবং অন্তর্বর্তী সরকারের অব্যবস্থাপনা আর অবহেলার কারণেই বর্তমানে গ্যাস ও বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে, জানিয়ে উত্তরণে পদক্ষেপ নেয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে এ বিষয়ে একটি দল মানুষকে বিভ্রান্ত করছে বলেও মন্তব্য করেন তিনি। হঠকারিতা ও বিশৃঙ্খলা না করে পরিকল্পনা পেশ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের সমস্যার সমাধানে যৌক্তিক প্রস্তাবনা দিলে সরকার তা গ্রহণ করবে। শুভ মাহফুজের রিপোর্ট। রাজধানীর বনানী টিএনটি মাঠ। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনের কর্মসূচিতে অংশ নেন তারই বড় ছেলে বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজ নির্বাচনী এলাকায় ঢাকা ১৭ আসনের গরিব ও অসহায় মানুষের সহায়তায় প্রত্যেকের হাতে ১ লাখ টাকার চেক তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে জানিয়ে সর্বস্তরে জবাবদিহিতা নিশ্চিতের কথা জানান সরকার প্রধান। চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের জন্য বিগত ২ সরকারকে দায়ী করেন প্রধানমন্ত্রী। জনগণকে ধৈর্য ধরে সরকারের নেয়া পদক্ষেপে সহায়তা করতে অনুরোধ করেন তিনি। আমি জানি বিগত কিছুদিন যাবত সমগ্র বাংলাদেশে মানুষ, গ্রামে গঞ্জে সব জায়গায় বাংলাদেশের মানুষ বিদ্যুতের কষ্ট পাচ্ছে। আমি জানি বাংলাদেশের বিভিন্ন এলাকায় মানুষ গ্যাসের কষ্ট পাচ্ছে। সিএনজি বলেন, এলপিজি বলেন, বিভিন্ন রকম গ্যাসের কষ্ট পাচ্ছে। প্রিয় ভাই বোনেরা, গ্যাস বাংলাদেশের একটি প্রাকৃতিক সম্পদ ছিল। বিগত ১৭ বছর বাংলাদেশের নিজস্ব যে প্রাকৃতিক সম্পদ, যে গ্যাস কূপগুলো ছিল, স্বৈরাচাররা একটি গ্যাস কূপ নতুন করে তারা খনন করেনি বা করতে দেয় নাই সরকারি সংস্থা যেটি আছে, বরং তারা এই পুরো সেক্টর থেকে বিদেশিদের হাতে ছেড়ে দিয়েছিল। প্রিয় ভাই বোনেরা, সমগ্র বাংলাদেশের মানুষ যে বিদ্যুতের কষ্ট পাচ্ছেন, আমি আন্তরিকভাবে তার জন্য দুঃখ প্রকাশ করছি। কিন্তু এই সরকার, আপনাদের সরকার, এবং আমরা কাজ করছি যত দ্রুত সম্ভব মানুষকে এই কষ্টের হাত থেকে রক্ষা করার জন্য। আমরা আশা করছি সবকিছু ঠিকঠাক থাকলে, আল্লাহর রহমতে সবকিছু ঠিকঠাক থাকলে, আল্লাহর রহমত থাকলে দ্রুতই আমরা এই অবস্থা থেকে মানুষকে বের করে নিয়ে আসতে পারবো, যাতে করে মানুষ কিছুটা হলেও স্বস্তি লাভ করতে পারে। ন্যায্য হিস্যা বঞ্চিত করে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশকে যে পানি সংকটে ফেলেছে, তা থেকে উত্তরণে সরকারের নেয়া পদক্ষেপও তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিদ্যুৎ গ্যাস নিয়ে বিরোধী দলের সম্প্রতি কার্যক্রমেরও সমালোচনা করেন তিনি। দুদিন আগে দেখলাম একটি রাজনৈতিক দলের কিছু সদস্যরা প্রতিবাদ করছে, গ্যাস দে, বিদ্যুৎ দে। হারিকেন সামনে নিয়ে বসে আছে, দেখেছেন ছবিটা? হারিকেন সামনে, পিছনে কিন্তু এরকম ফ্যান চলছে, তাদের পিছনে ফ্যানের বাতাস খাচ্ছে, আর সামনে বলছে বিদ্যুৎ চাই, বিদ্যুৎ চাই। এই হচ্ছে তাদের হঠকারিতা। তাদের বন্ধু বান্ধব, তাদের সহকর্মীরা তো সরকারের দায়িত্ব ছিল, তখন তারা কি করেছিল? এই যে তৃতীয় যেই জাহাজটির হওয়ার কথা ছিল গ্যাসের জন্য, এই জাহাজের পারমিশন তো তাই ক্যান্সেল করে দিয়েছিল, তাদেরই সরকার ক্যান্সেল করে দিয়েছিল। এখন আবার আমাদেরকে নতুন করে সবকিছু ভালো করে দেখে শুনে আমাদেরকে নতুন করে করতে হচ্ছে। অনুষ্ঠানে মা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে স্বনির্ভর দেশ গড়তে সবাইকে সহযোগিতার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা দোয়া ও মুনাজাত করা হয়। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। দেশের প্রতিটি মানুষের জন্য সহজলভ্য, সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবা নিশ্চিতে ই হেলথ কার্ড ও পর্যায়ক্রমে উপজেলা হাসপাতালগুলোকে ১৫১ শয্যায় উন্নীত করার কথাও জানান তিনি। একই সাথে আগামী অক্টোবরে ৫টি নতুন শিশু হাসপাতাল চালুর ঘোষণা দেন তিনি। ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালের ৫০০ শয্যা বিশিষ্ট ভবন ২-এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। শুভ মাহফুজের রিপোর্ট। নিউরোলজিক্যাল বা স্নায়বিক জটিলতা যেমন স্ট্রোক, খিঁচুনি কিংবা ডিমেনশিয়ার মতো রোগের চিকিৎসা সক্ষমতা বাড়াতে রাজধানীর আগারগাঁওয়ে যাত্রা শুরু করল ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালের ৫০০ শয্যা বিশিষ্ট দ্বিতীয় ভবন।
2006 সালে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভিত্তিপ্রস্তর স্থাপন করায় এই প্রতিষ্ঠানটি সময়ের প্রয়োজনে আধুনিক সুযোগ সুবিধা নিয়ে আরও বড় রূপ পেল। নতুন এই ভবন উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসা ক্ষেত্রে প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে চিকিৎসকদেরও মানবিক হতে হবে। শুধু প্রযুক্তি থাকলে একটি স্বাস্থ্য ব্যবস্থা উন্নত হয় না, এর সঙ্গে মানসিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ প্রযুক্তি রোগ শনাক্ত করতে পারে, কিন্তু রোগীর ভয়, উদ্বেগ এবং মানসিক কষ্ট বুঝে তাকে আশ্বস্ত করার ক্ষেত্রে চিকিৎসকদের মানবিক আচরণের বিকল্প নেই। রোগীর প্রতি একজন চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী সহানুভূতিপূর্ণ আচরণ, মনোযোগ দিয়ে রোগীর কথা শোনা, রোগীর মানসিক অবস্থা বোঝা এবং রোগীর সঙ্গে সম্মানজনক আচরণ চিকিৎসার মান অনেক বাড়িয়ে দেয়। এ সময় দেশের স্বাস্থ্যসেবাকে শুধু শহরের বিত্তবানদের মধ্যে সীমাবদ্ধ না রেখে গ্রামের প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিতে নানামুখী পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। রাজধানীমুখী রোগীদের চাপ কমাতে ই-হেলথ কার্ড ও রেফারেন্স সিস্টেম চালুর কথাও জানান প্রধানমন্ত্রী। দরিদ্র জনগোষ্ঠী এবং প্রান্তিক মানুষের কাছে সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। প্রত্যন্ত অঞ্চলের একজন রোগী যাতে যে কোনো চিকিৎসার জন্য প্রচুর অর্থ ব্যয় করে রাজধানীতে আসতে না হয়, এজন্য সরকার ই-হেলথ কার্ডের মাধ্যমে একটি আধুনিক ও কার্যকর রেফারেন্স সিস্টেম গড়ে তোলার পাশাপাশি চিকিৎসা সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য কাজ শুরু করেছে। দেশের প্রতিটি ইউনিয়নে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট স্থাপন এবং উপজেলা হাসপাতালগুলোকে 151 শয্যা উন্নীত করার কথা উল্লেখ করে আগামী অক্টোবরে খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লায় 200 শয্যা বিশিষ্ট 5টি বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর কথাও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আজকে শিশুরাই আগামীর ভবিষ্যৎ। সুস্থ আগামী বিনির্মাণের লক্ষ্যে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেওয়া আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সেদিকে লক্ষ্য রেখে বর্তমান সরকার শিশুদের জন্য নতুন শিক্ষা কারিকুলাম প্রণয়ন করছে। একইভাবে শিশু স্বাস্থ্যের প্রতিও সরকার বিশেষভাবে নজর দিয়েছে। এরই অংশ হিসাবে খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগ এবং কুমিল্লা জেলায় একটি করে 200 শয্যা বিশিষ্ট বিশেষায়িত শিশু হাসপাতাল চালু করার কাজ শুরু করেছে। সরকার ইনশাল্লাহ আগামী অক্টোবর মাসে এই একযোগে এই 5টি বিশেষায়িত শিশু হাসপাতাল চালু করতে সক্ষম হবে ইনশাল্লাহ। একটি কার্যকর ও নির্ভরযোগ্য স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের পাশে থাকার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। সঙ্গে সংশ্লিষ্ট শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। হেলথ টেকনিশিয়ান সহ এদিকে বিগত আওয়ামী লীগ সরকার প্রতিটি খাতে লুটপাটের ধারা প্রতিষ্ঠা করেছিল বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এ থেকে অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক কর্মচারীরাও রেহাই পাননি। অবসরপ্রাপ্ত 70,119 জন বেসরকারি শিক্ষক কর্মচারীর কল্যাণ ও অবসর সুবিধার বকেয়া অর্থ সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে হস্তান্তরের কার্যক্রম উদ্বোধন করে তিনি কথা বলেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, শিক্ষকদের প্রাপ্য টাকা তুলতে ঘুষের লেনদেন জাতির জন্য দীনতার। দীর্ঘ 4 বছর পর এই প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষকদের জীবনের অনিশ্চয়তা দূর হবে বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি অভিযোগ করেন, বিগত সরকারের অনিয়ম ও লুটপাটের কারণে শিক্ষক কল্যাণ ও অবসর তহবিল দেউলিয়া হয়ে পড়েছিল। তবে বর্তমান সরকার বিশেষ ব্যবস্থার মাধ্যমে অনলাইনে ভোগান্তি মুক্তভাবে প্রাপ্য অর্থ পরিশোধের ব্যবস্থা করেছে। পরবর্তী সময়েও মধ্যস্বত্বভোগী বা কোনো হয়রানি ছাড়াই শিক্ষকেরা তাদের জমানো টাকা পাবেন বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি আজ একটি গণতান্ত্রিক দল, তার কারিগর বেগম খালেদা জিয়া। দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দল ক্ষমতা এসেছে বলে আপোষহীন নেত্রীর নীতি ও আদর্শ থেকে যেন নেতাকর্মীরা বিচ্যুত না হয়। আর গয়েশ্বরচন্দ্র রায়ের মতে বেগম খালেদা জিয়ার আদর্শ এগিয়ে নিয়ে যাওয়াই সবার লক্ষ্য হওয়া উচিত। আহমেদ সরারের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন উপলক্ষে শনিবার নয়াপল্টন কার্যালয়ে আয়োজন করা হয় দোয়া ও মিলাদ মাহফিলের। এতে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। দোয়া মাহফিলে অংশ নিয়ে দলের মহাসচিব এবং রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতার মধ্যেও বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের অধিকার আদায়ের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এই বাংলাদেশের ভাগ্যের সাথে নিজের ভাগ্যকেও তিনি জড়িয়ে নিয়েছিলেন। আজকে বিএনপি যা একটা গণতান্ত্রিক দল এবং যে দীর্ঘ সংগ্রাম লড়াই করে বিএনপি একটা সত্যিকারের একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে,
তার মূল কারিগর কিন্তু এই দেশের বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন সংগ্রাম, লড়াই, নিজের প্রশ্নে আপোষ না করা আমাদেরকে সব সময় অনুপ্রেরণা যোগায়। আমরা আজকের এই দিনে আমরা সবাই এই শপথ নেব যে বিএনপিকে আমরা সত্যিকার অর্থে এমন একটা গণতান্ত্রিক দলে পরিণত করতে চাই যে সত্যিকার অর্থেই বাংলাদেশকে নেতৃত্ব দিতে সক্ষম হবে এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখবে। দলের স্থায়ী কমিটির সদস্যরা বলেন, বেগম খালেদা জিয়ার গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের ফসল ভোগ করছেন দেশবাসী। সবাইকে বেগম খালেদা জিয়ার নীতি ও আদর্শ ধারণ করে চলার আহ্বান জানান তারা। তার জীবনের শেষ দিন পর্যন্ত তিনি কোনোদিন গণতন্ত্রের সঙ্গে আপোষ করেননি। তিনি জেলে গিয়েছেন, তিনি যুদ্ধ করেছেন অন্যায়ের বিরুদ্ধে, অনিয়মের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিজমের বিরুদ্ধে। এটা ভুলে গেলে চলবে না। আজকে দল ক্ষমতায় আসছে, জীবন সব সহজ হয়ে গেছে, এটা মনে করার কোনো কারণ নাই। আমাদেরকে সেটা ধারণ করতে হবে। ধারণ করে আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে দেশের মধ্যে স্থিতিশীলতা নেই, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আমরা সবাই মিলে এটাকে যদি বাস্তবায়ন করতে পারি তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন সার্থক হবে। আজকে তার দীর্ঘ আন্দোলনের ফসল গণতন্ত্র পুনরুদ্ধার, রাষ্ট্র পরিচালনায় যারা আপনারা দায়িত্বে আছেন তারা নিশ্চয়ই আমাদের পার্টির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে সর্বাত্মক সহযোগিতা এবং মধ্যে দিয়ে দুর্দশাগ্রস্ত জাতিকে আবার সঠিক জায়গায় আপনারা উপস্থিত করবেন। পরে বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং দেশ জাতির সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। নিজের সুখের চিন্তা বাদ দিয়ে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম কৃতিত্বের একমাত্র দাবিদার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দিতে হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে পুরানা পল্টনে দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এই অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, জুলাই অভ্যুত্থানের মূল অনুপ্রেরণা ও কৃতিত্ব সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার। মহান মুক্তিযুদ্ধের বিরোধীরা নতুন করে মাথা চাড়া দিয়ে উঠছে উল্লেখ করে তিনি বলেন, একটি নতুন রাজনৈতিক দলের সদস্যরাও তাদের সাথে হাত মিলিয়ে জুলাই গণ অভ্যুত্থানের সাথে ৭১-এর মুক্তিযুদ্ধকে গুলিয়ে ফেলার চেষ্টা করছে। তার দাবি, নীতি ও আদর্শের প্রশ্নে বেগম খালেদা জিয়া কখনো এক চুলো ছাড় দেননি। বিএনপিও তার এই আদর্শে অবিচল থাকবে। একই সাথে দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা হিসেবে বেগম খালেদা জিয়াকে উপযুক্ত স্বীকৃতি দেওয়ার দাবি জানান ইশরাক হোসেন। আমাদের প্রথম নারী মুক্তিযোদ্ধা হিসাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে স্বীকৃতি দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। যে আমাদের নিজেদের চাওয়া পাওয়ারকে অগ্রাধিকার দেওয়ার আগে আমাদেরকে নিশ্চিত করতে হবে, যেই কারণে বাংলাদেশের জনগণ আমাদেরকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে, তাদের যে সমস্যাগুলো যে তৈরি হয়েছিল বিগত ১.৫ দশকের ফ্যাসিবাদের আমলে, সেগুলো নিরসনে আমরা রাজনৈতিক নেতা কর্মী হিসেবে আমরা আমাদের দায়িত্বটুকু যাতে আগে পালন করতে পারি, সেটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন দলের 4 জ্যেষ্ঠ নেতা। তারা হলেন রুহুল কবির রিজভী, আমানুল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিউল্লাহ। শনিবার দলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের সাংগঠনিক গতিশীলতা বাড়ানোর জন্য এবং দলীয় সিদ্ধান্ত অনুসারে এই 4 নেতাকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। তাদের মেধা ও বিচক্ষণতা দিয়ে এবং সুচিন্তিত পরামর্শের মাধ্যমে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে দল ও জনগণের পক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অবদান রাখবেন বলে আশা প্রকাশ করেছে বিএনপি। বাসা বাড়িতে কিংবা সিএনজি স্টেশনে গ্যাস সংকটে ভুক্তভোগীদের মধ্যে অসন্তোষ বাড়ছে। সিএনজি স্টেশনের গ্যাসের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা চালকেরা বলছেন, গ্যাস নিতেই দিনের বেশিরভাগ সময় তাদের কেটে যাচ্ছে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে মিলছে খুবই সামান্য গ্যাস। রিপোর্ট গোলাম মইনুল আহসানের। গ্যাস সংকট নিয়ে আলোচনা কবে শেষ হবে এ প্রশ্ন ক্রমেই বড় হয়ে উঠছে। কারণ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী এরই মধ্যে জানিয়েছেন, গ্যাস সংকট সমাধানে তাৎক্ষণিক সমাধান সরকারের হাতে নেই। আর গ্যাস নিয়ে সিএনজি চালকরা পড়েছেন সবচেয়ে বিপাকে।
কারণ সংসার চালানো দূরের কথা, মালিকদের কাছে গাড়ির জমার টাকা দিতে হিমশিম খাচ্ছেন বলছেন তারা। যারা সিনজি মিঞ্জি চলাই, গ্যাসের গাড়ি চলাই ভাই, আমাদের অবস্থা খুবই খারাপ ভাই। 2 সপ্তাহ ধরে আইসি ভাই, বাড়তে ভাই এটা টাকা হয়নি, যা কামাই করে নিজে চলে না। 5 থেকে 5.5-6 ঘন্টা, মানে দিনের অর্ধেক সময় আমরা পাম্পে বইসা কাটাই। কালকে 5 ঘন্টা দাঁড়িয়ে 50 টাকার গ্যাস পাইছি। এরকম করে কিভাবে গাড়ি চালাম? এমনও আছে 5 ঘন্টা 6 ঘন্টা জায়গা, 5-6 ঘন্টা গ্যাস লাইনে খাড়া থাকলে ভাড়ামান কখন। পরিস্থিতি উত্তরণে সরকারের দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। পাম্পে ঢুকলে গ্যাস ঢুকে 40 টাকার, 50 টাকার, এর বেশি পাওয়া যায় না। এই 50 টাকা গ্যাসের উপরেই আমরা রাস্তায় যেয়া মাহাজনের জমা নিজের স্যালারি নেওয়ার চেষ্টা করি। আমি নিজে থাকি প্রেসারে, রাস্তায় যেয়ে যাত্রীদেরকে হয়রানি করি, যাত্রী নিরুপায় হয়রানি হয়, কিছু করা যায় না। এমন এই অতি দ্রুত সম্ভব সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যেন এটা দ্রুতভাবে সমাধান করে। 3 ঘন্টায় সিরিয়াল দিয়ে গ্যাস নেই, গ্যাস পাইলেও 50 টাকা 30 টাকা, গাড়ি স্টার্ট দিলে তো 20 চলে যায়। এইভাবে তো সারাদিন ভাড়াও করতে পারে না। সিএনজি চালকদের মতো গাড়ির ড্রাইভারদেরও দিনের বেশিরভাগ সময় পার করতে হচ্ছে পাম্পের লাইনে। আজকে 1 মাস যাবত এই গ্যাসের জন্য এই অবস্থা, এই পরিস্থিতি। সকালে এই যে আসছি, এখন তো গ্যাস পাই নাই, এখনো পাবো কিনা তারও কোনো নিশ্চয়তা নাই। গ্যাস পাইলে সর্বোচ্চ 200, 250, 300 টাকা, এর বেশি পাওয়া যায় না। এইভাবে গাড়ি চলে না ভাই। 5 ঘন্টা সিরিয়াল দিয়ে কতটুকু আমি গ্যাস পাবো? এখন আমি পৌঁছাইতে পারি নাই, আমার ডিউটি আসছে না। ওনারাও ভুক্তভোগী, কারণ ওনারা বের হইতে পারতেছে না। আমি সকালে গাড়ি নিয়ে আসছি, আমার বস কাজে বের হইতে পারতেছে না, বা ম্যাডাম কাজে বের হইতে পারতেছে না। এখন এটা চাইতেছে একটা স্থায়ী একটা সমাধান। গ্যাস বিদ্যুৎ সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করা না হলে সংকট আরো ঘনীভূত হওয়ার আশঙ্কা করছেন খাত সংশ্লিষ্টরা। গোলাম মনিরুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জ্বালানি সংকটের চ্যালেঞ্জ স্পষ্ট। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য নতুন করে অবকাঠামো তৈরি করতে হবে, যার জন্য সময় প্রয়োজন। সিলেটে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। মন্ত্রী বলেন, জ্বালানি টার্মিনালের সক্ষমতা বৃদ্ধি ও নতুন কূপ খনন হলে স্বয়ংসম্পূর্ণতা বাড়বে, যার জন্য 2 বছর সময় দরকার। অর্থনৈতিক অগ্রগতির জন্য বিনিয়োগও দরকার। জানান, মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির চেষ্টা করছে সরকার। বর্তমানে দৈনিক জ্বালানির চাহিদা সরবরাহের চেয়ে দ্বিগুণ উল্লেখ করে মন্ত্রী জানান, বছরের এই সময়ে চাহিদা অন্যান্য মৌসুমের তুলনায় বেশি বলে সংকট দৃশ্যমান হয়েছে। এলএনজির আমদানি বৃদ্ধির জন্য যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, সেটা করার প্রতিবন্ধকতাটাই আপনাদের সামনে আমি বর্ণনা করলাম। আগামী 2 বছর পরে তো ইনশাল্লাহ স্বাভাবিক হবেই, কিন্তু এই 2 বছরের মধ্যে আউট অফ দি বক্স কোনো কিছু করা যায় কিনা, মানে প্রচলিত ধ্যান ধারণার বাইরে গিয়েও কিছু করা যায় কিনা, সেই জন্য সরকার কাজ করছে। অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারিত্বের সুদৃঢ় ভিত্তির ওপর বাংলাদেশ ভারত সম্পর্ক ক্রমেই সমৃদ্ধ হচ্ছে। ভারতের 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ভারতের হাইকমিশনার বলেন, বাণিজ্য, যোগাযোগ ও নিরাপত্তা থেকে শুরু করে স্বাস্থ্য সেবার মতো গুরুত্বপূর্ণ খাতে 2 দেশের অংশীদারিত্ব এগিয়ে যাচ্ছে। একই সাথে বাণিজ্য ও সংস্কৃতি সহ বহুমুখী সম্পর্ক আরও উন্নত করার কথা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের সাথে নবায়নযোগ্য জ্বালানি খাতে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে ভারতের। এর আগে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বারিধারার ভারতীয় হাইকমিশন প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন সহ নানা আয়োজনে ভারতের 80তম স্বাধীনতা দিবস পালন করে ভারতীয় হাইকমিশন। অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী, ঢাকায় বসবাসরত ভারতীয় নাগরিক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিকতার অংশ হিসেবে সেখানে ভারতের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বিশেষ বাণীও পড়ে শোনানো হয়। এ সময় 2 দেশের জনগণের অভিন্ন আকাঙ্ক্ষা ও পারস্পরিক সংযোগকেই এই দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রকৃত ভিত্তি বলে উল্লেখ করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার। It is only fitting to reflect on special relationship we share with Bangladesh, the roots of our respective freedom struggles and deeply entwined, built on this solid bedrock of shared history, mutual respect and partnership continues to flourish. মাদারীপুরে একটি মহিলা মাদ্রাসার পাশে হাত বোমা বিস্ফোরণে 4 ছাত্রী আহত হয়েছে। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক। আর মেহেরপুর শহরের 3টি গুরুত্বপূর্ণ জায়গা থেকে বোমার মতো বস্তু উদ্ধার নিয়ে শহর জুড়ে আতঙ্ক বিরাজ করছে।
সকালে মাদারীপুরের কালকিনির গোপালপুর দারুসুন্না মহিলা মাদ্রাসার সামনে হাতবোমা বিস্ফোরণে 4 ছাত্রী আহত হয়। গুরুতর আহত ছাত্রী আবিদা আক্তারকে ঢাকায় আনা হয়েছে। মাদ্রাসার ভেতরে ইমন সর্দারের বসত ঘরের সামনে বিস্ফোরণের শব্দে আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অন্যদিকে মেহেরপুর পৌর শহরে 3টি গুরুত্বপূর্ণ জায়গা প্রধান বৈদ্যুতিক পিলারের উঁচু তারে ঝুলন্ত অবস্থায় বোমার মতো বস্তু উদ্ধার করেছে পুলিশ। ভোরে প্রথমে মেহেরপুর বিশ্ববিদ্যালয় ভবনের সামনে বৈদ্যুতিক তারে ঝুলন্ত অবস্থায় এটি দেখতে পায় স্থানীয়রা। এছাড়াও শহরের কোর্ট মোড় এলাকা থেকে একটি এবং শহরের প্রাণকেন্দ্র সোনালী ব্যাংকের সামনেও একই ধরনের ঝুলন্ত বস্তু পাওয়া যায়। বস্তুগুলো আসলেই বোমা কিনা তা পরীক্ষা নিরীক্ষা চলছে। ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের ভেঙে ফেলা বাড়ির সামনে ফুল দিতে যাওয়ার চেষ্টা করলে 4 জনকে আটক করেছে পুলিশ। বাড়িটির সামনে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা জোরদার করা হয় সকাল থেকে। শনিবার সকাল থেকে দুপুরের মধ্যে ধানমন্ডি 32 নম্বর সড়কে বেশ কয়েকজন ঢোকার চেষ্টা করলে তাদের সেখানে যেতে নিষেধ করা হয়। পরে সেখান থেকে 4 জনকে আটক করা হয়। এদের মধ্যে রয়েছে যুবলীগের 2 কর্মী অর্ণব দাস ও নিপু মিয়া। জিজ্ঞাসাবাদের জন্য তাদের ধানমন্ডি থানায় নেওয়া হয়। সকাল থেকে ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবের ভেঙে দেয়ার বাড়ির সামনে সড়কের 2 পাশে পুলিশের ব্যারিকেড দেওয়া হয়। বাড়ির সামনে সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। আশপাশের এলাকায় নেওয়া হয় বাড়তি নিরাপত্তা। প্রস্তুত রয়েছে পুলিশের সাঁজোয়া জানো। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, ক্ষমতার লোভে নতুন আর 71-এর ঘাতক দল মিলে গণ অভ্যুত্থানকে পণ্য বানিয়েছে। সন্ধ্যায় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিলে তিনি কথা বলেন। ইশরাক হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরিত হচ্ছে। কেউ সে গণতন্ত্রকে হুমকি দিলে ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো তাদেরকেও দেশ থেকে বিতাড়িত করা হবে। বিএনপি জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে, তাই জনগণকে সাথে নিয়ে যে কোনো সমস্যার সমাধানে কাজ করবে সরকার। কিন্তু দুটি দল সরকার পতনের হুমকি দিচ্ছে। প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, তাদের মনে রাখা উচিত, কোনোভাবে দেশে যদি আবার ফ্যাসিস্ট প্রতিষ্ঠিত হয় তবে সবাইকে চরম মূল্য দিতে হবে। নতুন রাজনীতি দল করেছে এবং আরেকটি 71-এর ঘাতক দালাল রাজাকার যারা বাংলাদেশের বিরোধিতা করেছিল, তারা পুরা জুলাই গণঅভ্যুত্থানটাকে একক কৃতিত্ব বানিয়ে, একক কৃতিত্ব দাবিদার হয়ে তারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার লোভে, লালসায় তারা উন্মাদ হয়ে যে আবোল তাবোল কথাবার্তা বলে বাংলাদেশের জুলাই ও গণঅভ্যুত্থানকে এক প্রকার কলঙ্কিত করছে। আমি বলবো, দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে যে একটা গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তর করেছি, সেই গণতন্ত্রকে যদি আবারও কেউ বা কারা তাদের ক্ষমতার জন্য হুমকির মুখে ফেলে দিতে চায়, পুরো বাংলাদেশের অস্তিত্বকেই যদি হুমকির মুখে ফেলে দিতে চায়, তাহলে কিন্তু আমরা বসে থাকবো না। তাদেরকেও আমরা যেই পথে আমরা হাসিনাকে ভারতে পাঠিয়েছি, একই পথে তাদেরকেও যাদের জায়গা মতো পাঠিয়ে দেওয়ার মাধ্যমে বাংলাদেশকে আমরা একটা গণতান্ত্রিক জনগণের বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। নানা কর্মসূচিতে দেশের বিভিন্ন জায়গায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 82তম জন্মবার্ষিকী উদযাপন হয়েছে। এ উপলক্ষে বাদ আসর বগুড়ার বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে জেলা বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। এদিকে নরসিংদীর শিশু একাডেমি মিলনায়তনে জেলা বিএনপির আয়োজনে দোয়া মাহফিল হয়েছে। এতে বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, বেগম খালেদা জিয়া কোনো প্রতিহিংসার রাজনীতি করেননি, জনগণকে নিয়ে গণতন্ত্রের পথে হেঁটেছেন তিনি। ময়মনসিংহে দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে বাদ জোহর নগরীর নতুন বাজার দলীয় কার্যালয়। আয়োজন করে দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বাগানটুলি এলাকায় আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। এদিকে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 82তম জন্মবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে জেলা বিএনপির কার্যালয়ে। বিভিন্ন উপজেলায়ও জন্মবার্ষিকী উপলক্ষে মোনাজাত ও দোয়া মাহফিল হয়। নাটোরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন হয়েছে জেলা বিএনপির কার্যালয়ে। সাতক্ষীরায় জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিল হয়েছে। রাজধানীর বিমানবন্দর এলাকায় র্যাব পরিচয়ে দুধর্ষ ডাকাতির ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে 4টি পিস্তল, গুলি, মোটরসাইকেল সহ লুণ্ঠিত 12 লাখ টাকা উদ্ধার করা হচ্ছে। সকালে এক সংবাদ সম্মেলনে এই তথ্য দেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। দুর্ধর্ষ এই ডাকাতির রহস্য উদ্ঘাটনে অভিযান চালিয়ে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, চক্রটি দীর্ঘদিন পরিকল্পনার অংশ হিসেবেই ডাকাতির ছক কষে। ঘটনার আগে অন্তত 5 দিন ধরে ফিলিং স্টেশনটি রেকি করে তারা। শুধু এই ঘটনাই নয়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে এর আগেও বড় ধরনের ডাকাতির অভিযোগে একাধিক মামলা রয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, চক্রটির মূল হোতা এখনও ধরাছোঁয়ার বাইরে। ঘটনার সময় ফিলিং স্টেশনের সিসিটিভি ক্যামেরা বন্ধ ছিল। অন্য কিছু অ্যানালাইসিস করে যে দেখলাম যে ঢাকা শহরে একাধিক ঘটনার সঙ্গে জড়িত আছে। আমরা যে সাগর বাড়িকে গ্রেপ্তার করেছি, আপনাকে বললাম যে তার বিরুদ্ধে 13টি মামলা রয়েছে এবং অন্যান্য যে আসামি আছে তাদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। মূল হোতা যে এটা অর্গানাইজ করেছে সে এখনো পলাতক আছে, আমি এটা বলবো। কিন্তু যারা 3 জন একবারে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল, এরকম 3 জনকে আমরা করতে পারছি। কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা ও নিষিদ্ধের দাবিতে রাজধানীতে ওলামা মাশায়েখ সম্মেলন করেছে আন্তর্জাতিক মজলিসে তাহফুজে খতমে নবুওত। রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই সম্মেলনে বক্তারা কাদিয়ানীদের বিরুদ্ধে মুসলমানদের ঈমান নিয়ে ধোঁকাবাজির অভিযোগ তোলেন। সম্মেলনে বক্তারা বলেন, কোরআন হাদিস অনুযায়ী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। এই আকীদা অস্বীকারীরা মুসলিম নয়। লিখিত বক্তব্যে হেফাজতে ইসলামের আমির মহিবুল্লাহ বাবুনগরী ওআইসির প্রক্রিয়া অনুসরণ করে জাতীয় সংসদে আইন পাশের দাবি জানান। দাবি না মানলে ঢাকা সহ সারা দেশে কঠোর আন্দোলনের ঘোষণাও দেন বক্তারা। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটা ডেস্ক রিপোর্ট। কেরানীগঞ্জে বেগম খালেদা জিয়ার 82তম জন্মবার্ষিকীর দোয়া ও মাহফিল হয়েছে। অনুষ্ঠানে বিএনপি নবনির্বাচিত স্থায়ী কমিটির সদস্য আমানুল্লাহ আমান বলেছেন, বাংলার মাটিতে ফ্যাসিস্ট ও হত্যাকারী শেখ হাসিনার আর কোনো জায়গা হবে না। পালিয়ে যাওয়া ফ্যাসিস্টরা আর ফিরতে পারবে না। স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় আমানুল্লাহ আমানকে সংবর্ধনা ও এলাকায় মিষ্টি বিতরণ করা হয়। দীর্ঘ 19 বছর পর কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়ন পরিষদের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। বিকেলে ভবনটি উদ্বোধন করেন বিএনপি নেতা অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী চিকিৎসকদের উদ্যোগে রাজধানীর আজিমপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় খালেদা জিয়ার ভূমিকা অবিস্মরণীয়। তিনি বলেন, বাংলাদেশে যতদিন গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে ততদিন শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে উচ্চারিত হবে বেগম খালেদা জিয়ার নাম। পরে তার রুহের মাগফিরাত ও দেশ শান্তির কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। বিকাশ অ্যাপের মাধ্যমে এখন ঘরে বসেই আইডিএলসি ফাইন্যান্সে খোলা যাচ্ছে ডিজিটাল এফডিআর খোলা থেকে শুরু করে মুনাফা গ্রহণ ও মেয়াদ শেষে টাকা পাওয়া পুরো প্রক্রিয়ায় সম্পূর্ণ হবে বিকাশ অ্যাপে। কোনো কাগজপত্র ছাড়াই গ্রাহকরা 6 ও 12 মাস মেয়াদে 10,000 থেকে সর্বোচ্চ 1 লাখ টাকা পর্যন্ত এফডিআর খুলতে পারবেন। সম্প্রতি আইডিএলসির প্রধান কার্যালয়ে যৌথভাবে এ সেবা চালুর ঘোষণা দেন প্রধানটির সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর এম জামাল উদ্দিন এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহমেদ। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহত শতাধিক জুলাই যোদ্ধার পরিবারকে সম্মাননা ও নগদ অর্থ সহায়তা দিয়েছে ঢাকা জেলা জামায়াত ইসলামী। সাভারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা 12 আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা উত্তরের আমির মাওলানা দেলোয়ার হোসেন। সৌদি আরবের জেদ্দায় প্রবাসীদের মালিকানাধীন বিন মিশাল ট্রাভেলসের 4র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে বর্ণাঢ্য আয়োজনে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বিন মিশাল গোলাম বলেন, প্রবাসীদের মানসম্মত ভ্রমণ সেবা ও গ্রাহকদের আস্থা অর্জনে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। পরে বাংলাদেশিদের নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। ভারতের 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের 0 পয়েন্টে অনুষ্ঠিত হয়েছে মৈত্রী মেলা। দুই দেশের ব্যবসায়ী ও সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা ফুল ও মিষ্টি বিনিময়ের মাধ্যমে শুভেচ্ছা জানান। এদিন আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। তাওহিদুর রহমান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। গ্যাস বিদ্যুৎ নিয়ে হঠকারী আন্দোলন করছে বিরোধী দল, বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিছুদিনের মধ্যে সমস্যার সমাধানের আশ্বাস। খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির দোয়া মাহফিল,
তার নীতি আদর্শে অটল থাকার অঙ্গীকার। স্থায়ী কমিটিতে রিজভী আমান ডোনার ও জবিউল্লাহ। গ্যাস সংকটে ক্ষোভ বাড়ছে ভুক্তভোগীদের। নবায়নযোগ্য জ্বালানিতে ঢাকা দিল্লি কাজের সুযোগের বার্তা ভারতের হাইকমিশনারের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglaviknews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglaviknews। ধন্যবাদ। ধন্যবাদ। শুভরাত্রি।